2025 আইপিএলে শোনা যাচ্ছে নাকি রোহিত শর্মা মুম্বাইতেই থাকতে চলেছে। ওইদিকে লখনৌর হয়েও কিন্তু অধিনায়কত্ব করতে চলেছে কেএল রাহুল। মানে কেএল রাহুল, রোহিত শর্মা এরা কিন্তু অন্য দলে যাচ্ছে না, এরা হয়তো ওই দলেই থাকছে, তাদের পুরনো দলে। এটা আর কি শোনা যাচ্ছে সূত্র মারফত। তো মানে নিকোলাস পুরানকে হয়তো লখনৌ সুপার জায়ান্টস রিটেন করে রাখতে পারে, এবং রোহিত শর্মা, কেএল রাহুল এরা তো বেরিয়ে যাচ্ছেই, মানে টিমে থাকছেই, মানে যেটা বেরিয়ে যাচ্ছিলো শোনা যাচ্ছে সেটা বেরিয়ে যাচ্ছে না। আর রোহিত শর্মা এইটা একটা মানে খারাপ করছে, অন্য দলের হয়ে খেললে ভালো হতো। আর হয়তো এরপরে আবার যদি মত চেঞ্জ করে সেটা করতেই পারে। আর সূর্যকুমার যাদবকে হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক করে দিতে পারে। আর ঋষভ পান্তকেও শোনা যাচ্ছিলো ছেড়ে দেবে, কিন্তু এখন শোনা যাচ্ছে ধরে রাখতে পারে। সেই জন্য এটাই হলো ব্যাপার। আইপিএলে নিলাম হতে চলেছে ডিসেম্বরের শেষ দিকে হতে চলেছে আইপিএলে নিলাম। ঋষভ পান্ত আইপিএলে ভালোই ব্যাটিং করে, অধিনায়ক হিসেবে তো ভালো করতে পারেনি। তারপর আবার পরে শোনা যাচ্ছিল সূর্যকুমার যাদব নাকি কেকেআরে আসতে চলেছে, আনঅফিসিয়ালি প্রস্তাব দিলেও কিন্তু যায়নি, মুম্বাই ইন্ডিয়ান্সে রয়েছে। এসব উড়ানো খবর আসে, কিন্তু এটা কিন্তু সত্যি হয় না। তারপর শ্রেয়াস আয়ার নাকি কলকাতা ছেড়ে মুম্বাইতে যেতে চলেছে। সবই যে মিথ্যা খবর ছিল সেটা তোমরা জেনেই গেছো, ওগুলো পুরো রটানো খবর ছিল, একটা গুজব ওঠে না, ওরকম গুজব উঠেছিল আর কি। এটাই হলো ব্যাপার। 2025 আইপিএলে মূল যা হতে চলেছে ওই আইপিএলের আগেই বোঝা যাবে যে কি হয়, কোন প্লেয়ারকে রাখে, কোন প্লেয়ারকে ছেড়ে দেয়, সেগুলো সব পরে বোঝা যাবে। আর এদিকে এটা সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হতে পারে, এইটার সম্ভাবনা রয়েছে। হার্দিক পান্ডিয়াকে হয়তো ছেড়ে দিতে পারে রোহিতকে যদি ধরে রাখে। আর শোনা যাচ্ছে আইপিএলের রিটেনশনের বিষয়ে 4টে প্লেয়ার ধরে রাখা যাবে, 2টো নাকি আরটিএম থাকবে, শোনা যাচ্ছে সেটা। আবার একটা আরটিএমও হতে পারে, 5টা প্লেয়ার ধরে রাখা এরকমও হতে পারে। তো দেখা যাক শেষ অবধি কী করলে, 5-1 নাকি 4-2ও হতে পারে, 5-1ও হতে পারে। 2টো করে আরটিএম না দিয়ে একটা করে আরটিএম দিক, বা এরকমও হতে পারে 6টা রিটেনশনই থাকলো, একটা আরটিএম থাকলো না। তবে 6টা যেহেতু রিটেনশন থাকছে, আরটিএম থাকার সম্ভাবনাটা আমার মনে হচ্ছে একটু হলেও বেশি। তো এখন দেখা যাক আরটিএমটা থাকে না। আরটিএম থাকলে আবার অনেক টিমের জন্য ভালো, আবার অনেক টিমের জন্য একেবারে খারাপ। আরটিএম থাকলে আবার কি তাদের পছন্দের প্লেয়ারদের মানে নিয়ে নিতে পারে আরটিএমের দ্বারা, সেক্ষেত্রে অনেক তো সব দলই কিন্তু সুবিধা পাবে, তার কারণ আরটিএম সব দলই পাবে। কুণাল পান্ডিয়াকে কী করে এখন লখনৌ দেখতে হবে। কুণাল পান্ডিয়াকে ছেড়ে দেবে, আর নেবে না হয়তো। আর আরসিবিতে আর যাওয়া হলো না, কেএল রাহুলের কপাল খারাপ, রোহিতেরও যাওয়া হলো না, মানে আরসিবির ভাগ্যই খারাপ, আরসিবি আর পেল না। সঞ্জীব গোয়েঙ্কা কথা বলে কেএল রাহুলকে রাজি করিয়ে নিয়েছে, কেএল রাহুল ওই দলেই থাকতে পারে। এবার কেএল রাহুল নিজের দিয়ে যদি বলে থাকবো না, সেটা আলাদা বিষয়, সেক্ষেত্রে ছেড়ে দেবে। ইয়াস দল একটা ভালো অপশান হবে সমস্ত দলের জন্য। আরসিবি পুনরায় ইয়াস দলকে নিলেও নিতে পারে, ইয়াস দল ভালো করেছে তাই। আর রিঙ্কু সিংকে রিটেন করে নেবে কলকাতা নাইট রাইডার্স, সুনীল নারিনকে রিটেন করে নেবে, স্টিভ স্মিথ হয়তো আনসোল থাকতে পারে 2025 আইপিএলে হয়তো, সম্ভবত। আর ভেঙ্কটেশ আয়ারকে কোন দল নেয় সেটা দেখতে হবে। অনেকেই নিতে চাইবে, কেকেআর নিতে চাইবে, মুম্বাইও নিতে চাইতে পারে। কেন, মুম্বাইয়ের বিরুদ্ধে যারা ভালো খেলে সেই সব প্লেয়ারদের কিন্তু কিনে নেয়, সেই জন্য ভেঙ্কটেশ আয়ারকেও কিনতে পারে। শুভমান গিলকে রিটেন করে নেবে গুজরাট টাইটান্স, শ্রেয়াসকেও রিটেন করে নেবে কলকাতা নাইট রাইডার্স, ঋতুরাজ গাইকোয়াড়কে রিটেন করে নেবে চেন্নাই, আর আরসিবিতেও বিরাট কোহলিকে রিটেন করবে। ভারতীয় দলের এখন কোনো ম্যাচ নেওয়ার যে কবে হবে ওই ম্যাচের অপেক্ষাতেই রয়েছে। আর আইপিএলে যে কবে শুরু হবে, বর্তমানে খেলা নেই, ক্রিকেট প্রেমী যারা তাদের জন্য মানে একটা বোরিং সময় যাচ্ছে, কোনো খেলাই নেই, ম্যাচই নেই।